কাঁদছো কেন? তুমি কি রিপেন্ট করছো? এখন কি হবে? কিসের? আচ্ছা তুমি কি কিছু বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? আমি তো একদিকের পথ বন্ধ করে দিয়েছি, এবং তারপর থেকে আমার নিজেকে বেশ রিলিফ লাগছে। কি? তোমাকে আমার কাছে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? আমি আগে যেমন ছিলাম তেমন থাকবো। মানে আগে আমি তোমাদের বাড়িতে যেমন ছিলাম তেমন থাকবো। আমি কিছু বলছি তোমাকে। অবান্তর কথা শোনা এবং তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। কোনটা অবান্তর কথা? কি অবান্তর কথা? আমি যেগুলো বলছি সেগুলো অবান্তর কথা নয়, সেগুলোই কাজের কথা। না। হ্যাঁ। তুতুল, আমি তোমার কাছে এসছি বলে এই নয় যে তুমি যে কোনো ননসেন্স কথা বলে যাবে আর আমায় শুনতে হবে। আর আমার মেজাজ কিন্তু একই রকম আছে। আমার মেজাজ হারাতে আমাকে বাধ্য করো না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি যাব না। তোমার লাইফ যেমন চলার কথা ছিল তেমনই চলবে। কিন্তু কাল কিন্তু তোমার আশীর্বাদ, আর যা ঠিক হয়ে আছে তাই কিন্তু হবে। তখন থেকে কেন ইডিয়েটের মতো কথা বলে যাচ্ছ? আমি যথেষ্ট টায়ার্ড তুতুল, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আরে বোকা মেয়ে, তাই কি কখনো হয়? আমায় বাড়িতে গিয়ে যে করেই হোক সবাইকে সত্যি কথাটা বলতে হবে। আমি সবাইকে বুঝিয়ে বলবো, আমি মধুকেও বুঝিয়ে বলবো যে আমাদের বিয়েটা আর হতে পারে না। আয়ুষ, তুমি একবার আমার কথাটা শোনো। তুমি কই বাপ্পা, এখনো তো কোনো ফোন করলো না ওরা? তোমায় না বলেছিল কোনো খোঁজ পেলে দেবে? বাবা, আমাদের যা করার আমরা করেছি। ওরা হয়তো এখনো খোঁজ পায়নি, পেলে ঠিকই খোঁজ দিত। কি বলিস কি? তাই বলে দুটো মানুষ উদা হয়ে গেল? কি এমন জোরে গাড়ি চালালো তারা? গাড়ি করেই তো গেছে, এরোপ্লেনে করে তো যায়নি যে উদা হয়ে যাবে। বাবা, ভাইয়াকে তো এখনো ফোন করে খবরটা দেওয়া হলো না। আমার তো মনে হয় আগে ভাইয়াকেই খবরটা দেওয়া উচিত। কোন মুখে ফোনটা করবো বলো তো বৌমা? ফোন করার মতো মুখ কেউ রেখেছে? বেঈমান, নেমো খারাপ, পশ্চাৎ মেয়ে কোথাকার। এখন তো মনে হচ্ছে ওই মেয়েকে জন্মের সময় গলায় নুনের পুটুলি বেঁধে মেরে ফেললেই ভালো হতো। একবার যদি বুঝতে পারতাম তুতুল এরকম ভাবে পালাবে, তাহলে ঠিক আমরা কেউ না কেউ দরজার বাইরে ঠিক পাহারা দিতাম। শোনো বাপ্পা, আমার মনে হয় ওই বদমাইশ ছেলেটা আমাদের মেয়েটাকে নিয়ে কলকাতায় না গিয়ে উল্টো দিকে গেছে। উল্টো দিকে? উল্টো দিকে কোথায় যাবে বাবা? আর কলকাতায় গেলে তো ধরা পড়ার আশঙ্কা। শুনেছি ছেলেটা নাকি মুম্বাইতে সিনেমা করে, তাই ও ওকে নিয়ে মুম্বাই শহরের দিকে পাঠিয়ে দিয়েছে।
হ্যাঁ ঠিকই বলছো তুমি, দুদিন ওকে নিয়ে ফুর্তি টুর্তি করে তারপর রাস্তা দাঁড় করিয়ে দেবে। মা গো, মা মা আবার কি বাপ্পা? আমার কথাটা শুনতে তোমাদের সকলেই খুব খারাপ লাগছে, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কথাটা বলছি সেটা ভুল বলছি না আমি। বাপ্পা, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি বরং তোমার ভাইকে একটা ফোন করো, তারপরে ও এখানে এসে যা ভালো বুঝবে করুক। দেখুন বাবা, ভাইয়া তো এই সব কিছুর মধ্যে নিজেকে জড়াতেই চায়নি। তখন আমরা ওকে কত বকাবকি করেছি, কত শাসন করেছি। বাধ্য হয়েও তখন কলকাতায় গেছে, আর সেখানে যাওয়ার পরে তো এই এত কিছু কীর্তিকলাপ। ও তো আগেই বলেছিল, আগেরবারে ওই মেয়ে কলকাতায় গিয়ে খুব লটঘট করেছিল, তখন ওর কথা আমরা বিশ্বাস করিনি। এখন কোন মুখে কথাটা বলবো? আশা তো দূরের কথা, আমাদের একেবারে ধুনে ঝেড়ে দেবে। কি হবে এখন? ওরা তো এক্ষুনি তোমাকে শেষ করে ফেলবে। ট্রাস্ট মি, আমার উপর ভরসা রাখো। আমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে নয়। অনেকক্ষণ আগেই দেখেছি, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে ওটা পুলিশেরই গাড়ি। ও মাই গড, তাহলে কি হবে? ওরা তো ধরে ফেলবে এক্ষুনি আমাদেরকে। তুমি টেনশন করো না, বিপদ যদি কিছু হয় তাহলে আমাদের একার না, তোমারও হবে। আর আমার দেহে প্রাণ থাকতে আমি তোমার কিছু হতে দেবো না। আমি যতক্ষণ আছি আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। তুমি খালি আমাকে একটা কথা দাও সাহেব, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না? আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আয়ুষ, কোথাও যাব না। हेलो, आगे एक सफेद गाड़ी जा रहा है। आयुष कुमार एक लड़की को लेके भाग रहा है, उसको पकड़ना है। ठीक है? আমাদেরকে রুট চেঞ্জ করতে হবে তুতুল। আর বেশিক্ষণ এরকমভাবে গেলে ওরা আমাদের ধরে ফেলবে। ওরা সামনে ক্রসিংগুলোতে বলে দেবে, আর চেকপোস্টগুলোতে বলে দিলে ওরা আমাদের ধরে নিতে পারবে। একবার কলকাতা চলে যেতে পারলে আর কোনো ভয় ছিল না। কৃষ্ণজি, আয়ুষকে তুমি রক্ষা করো কৃষ্ণজি, ওর যেন কোনো বিপদ না হয়। যা বিপদ হয় আমার হোক কৃষ্ণজি, ওর যেন কোনো বিপদ না হয়। তুমি রক্ষা করো কৃষ্ণজি, তুমি দেখো। তবু যার মেয়ে তাকে তো খবরটা না জানিয়ে থাকা যায় না। না, এত জনে মিলে আমরা নজরে নজরে রেখেও মেয়েটাকে আটকাতে পারলাম না। কি যে হয়ে গেল আমাদের। বাবা, আমি লাইনটা ধরে দিচ্ছি, তুমি ভাইয়ের সঙ্গে কথা বলো। হ্যালো ভাই, বাবা একটু তোর সঙ্গে কথা বলবে। হ্যাঁ, কি ব্যাপার? কি মানে বাড়িতে সব ঠিক আছে তো? সবার শরীর টরীর? আরে বাবা ঠিক আছে, তুই কথা বল না বাবার সঙ্গে। তুই ধর। পাপ্পা। হ্যাঁ, কি হয়েছে বাবা? পাপ্পা, সর্বনাশ হয়ে গেছে পাপ্পা। আমি বেঁচে থাকতেও এই সর্বনাশটা আটকাতে পারলাম না।
মানে কি হয়েছে? মানে মার শরীর টরীর কিছু? আচ্ছা চুপ করে আছো কেন? চুপ করে থাকলে চলবে নাকি? কথা তো বলতে হবে বাবা। তোমার মার ব্যাপার নয় পাপ্পা। চোখের তারা চলো 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 পাল্টাই।